সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর ঘড়িতে এখন দেখলে তো বাজে হচ্ছে 7:15, আর আজকের বারটা ছিল হচ্ছে মঙ্গলবার। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো কৌশিক যেহেতু বাড়ি নেই, আমার ওই কী হয় বলো তো, এপাশ ওপাশ করে করে না ওই ভোরের দিকেই ঘুমটা আসে। তো তারপরেই একটু উঠতে আর কি লেট হয়ে যাচ্ছে। আর জানো তো, জানলা খুলতে গিয়ে দেখি এখানে একটা না কি পোকার বাসা হয়েছে। তো এই বাসা তো আমি কোনোদিন এত কাছ থেকে দেখিনি। তবে এটা কোন পোকার বাসা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও তো। প্রথম থেকে দেখলে না মুখটা ওখানে বন্ধ ছিল, পরে জানো 12টা নাগাদ যখন উপরে গেছি তখন গিয়ে দেখি মুখটা থেকে কোনো একটা পোকা হয়তো বেরিয়েছিল আর কি, মুখটা দেখি খোলা ছিল। তো তারপর ওপরে জানলাগুলো খুলে দিয়ে এই যে নিচে এসে বাসি ঘরটা ঝাড় দিয়ে এখন রাস্তায় জলটা দিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, প্রত্যেক দিনই এই কাজগুলো থাকে, আর বাসি কাজ প্রত্যেক দিনই আমাদের প্রত্যেকটা বাড়ির বউকে করতেই হয়। তো এগুলোর থেকে তো আর পেছন ফেরানো যাবে না। তো ওই দিকের বাসি কাজটা কমপ্লিট করে এইদিকে চলে এসেছি, এখন নিজে একটুখানি ফ্রেশ হয়ে নেবো। কী বলো তো, সকালবেলা উঠেই না আগে ঘুম চোখে নিচে চলে যায়, তাহলে কী বলো তো কাজের মধ্যে থাকলে না ঘুমটা অনেকটা কেটে যায়। আর তারপর নিচের কাজ সেরে এসে এই যে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই, তারপর কিন্তু নিজেকেও অনেকটা ফ্রেশ লাগে। আর এই দিকের এরিকা পাম গাছটা নিচে ছিল তো ওকে ওপরে তুলে দিলাম, কারণ আমি কী বলো তো অনেকগুলো ভিডিওতে দেখছি এরা একটুখানি ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট পছন্দ করে। তো ঘরের মধ্যে তো আর সেইভাবে সানলাইট ঢোকে না, তো ওই জন্য ওকে না একটুখানি জানলায় তুলে দিলাম। তো তোমাদের যদি বাড়িতে কারোর এরকম এরিকা পাম থাকে তো তোমরা কিভাবে যত্ন নাও অবশ্যই কিন্তু জানিও, কারণ গাছগুলো আমার কাছে একদমই সম্পূর্ণ নতুন। তো যেটুকু নিজে বুঝতে পারছি, ইউটিউব দেখে দেখছি, তো সেটুকুই করার চেষ্টা করছি। তবে কি বলো তো, আমরা যারা এরকম বাড়ির মধ্যে খুব লো মেনটেন্যান্সে এইসব গাছ রাখতে চাই, তো সেদিক থেকে দেখতে গেলে তো কিছু স্পেশাল কেয়ার থাকে। তো তোমরা কেউ যদি কিছু করে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তারপর এই যে ঘরের গাছগুলোতে জল দিয়ে একটুখানি ওখানেই দাঁড়িয়েছিলাম। ওই যে কী বলো তো, সবই হচ্ছে কিন্তু কোথাও যেন একটা না ভালো লাগা কাজ করছে। তাই ভাবলাম নিজেকে কাজের মধ্যে এনগেজ রাখি, তাহলে আমার সারাদিনটা তো কেটে যাবে। আর কি বলতো, এই চাদরটা না তোলার খুব দরকার, প্রায় দিন 10-12 হয়ে গেছে, কিন্তু তুলছি না একটাই কারণ, সেটা হচ্ছে একবারে সমস্ত কিছু হয়ে গেলে তারপরেই তুলবো, না হলে এখন তুললে আবার 3-4 দিন পর চাদরটাকে তুলে আমায় কাচতে হবে। তাই দেখলাম 3-4 দিন যা হোক করে কাটিয়ে দেই, একবারে চাদরটা তুলে কেচে নেব। তো এইদিকে আমার যে বাকি গাছগুলো ছিল তাদেরকেও কিন্তু সমস্ত জলটা দেওয়া হয়ে গেছে। আর কি বলতো, কৌশিক বাড়ি নেই ঠিক আছে, তবে এই গাছ আর মাছগুলো আছে বলে তাও আমার একটুখানি ভালো লাগছে, না হলে তো বলতে পারো আরও বোরিং লাগতো সারাদিন। কারণ সারাদিন আমার আর বাপিটার কত কাজ থাকে বলো, তার কত কাজই বা খুঁজে করা যায়। তো দিনের শেষে একটা বোরিংনেস তো থেকেই যায়। তো এইদিকে দেখো মাছগুলোকে খাওয়াতে এসেছিলাম। আর জানো তো, টাইগার ফিশটা খাবার খেয়ে নিলেও এই যে অরেঞ্জ কালারের মাছটা রয়েছে, এই মাছটা জানো তো কোনোভাবেই খাচ্ছে না। প্রায় 4 দিন আগে ওকে এনেছিলাম, তারপর থেকে জানো তো ওকে একটা দানা পর্যন্ত আমি খাওয়াতে পারিনি। জানি না ও বাঁচবে কিনা। 8:30 বাজে, উপরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করেছি, এবার নিচে গিয়ে রান্নাবান্না করা কমপ্লিট করলেই হয়ে যাবে। আর রান্নাবান্নার মধ্যে না যেহেতু কৌশিক বাড়ি নেই সেরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু করবো না, ওই নর্মাল মাছের ঝোল টোল কিছু একটা করে নেবো। কারণ কি বলতো, বাপি সেরকম রিচ কিছু খায় না, তো আর আমার একার জন্য কী বানাবো, একার জন্য বিশ্বাস করে কিচ্ছু বানাতে ইচ্ছে করে, মনে হয় কিছু একটা খেয়ে থেকে করতে পারলেই হলো, পেটে দিতে হবে, এই একটা ব্যাপার হয়ে যায়। তো এখন দেখি নিচে যাই, কিছু একটু করতে হবে। আর সত্যি কথা বলতে মন মেজাজ একদম ভালোই লাগছে না কিছু করতে। দুটো দিন মার কাছে ঘুরে আসতে পারলে ভালো হতো, কিন্তু সে উপায় তো নেই। তো দেখি এই নিয়েই থাকতে হবে। তো চলো এখন নিচে যাক। আর তারপর এই যে প্রতিদিনের মতো রান্নাঘরে তো আমাকে ঢুকতেই হবে। তো এইখানে আজকে ভাত করব, তো তার জন্য চালটাও নিয়ে নিলাম। আর টিফিনে বানাবো হচ্ছে রুটি, তো সেই জন্য এখানে আটার মাখার জোগাড়টাও সমস্তটাই করে নিচ্ছি। আর কি বলতো, আমার আর বাপির দুজনের খাবার দাবার তো খুবই অল্প। আর কি বলতো, একদম না অল্প রান্না আমার করতে ভালো লাগে না। ওই কতটা কি মশলা দেবো সেটা না বড্ড গন্ডগোল হয়ে যায়। প্রথম দিন জানো কি হয়েছিল, যেমন আমি মাছের ঝোল টোল করি তেমন করে ফেলেছিলাম আর কি দুজনের জন্যে। লাস্টে কতটা ঝোল যেন ফেলা গেছে আর কি। কৌশিক বাড়িতে নেই, ও যে খাবে না সেটা আমার খেয়ালই ছিল না, যেমন আমি রান্না করি তেমন করে ফেলেছি। তো ওইদিকে দেখো ফোনে একটুখানি গান চালিয়ে দিয়ে এদিকে রান্নাটা শুরু করলাম। নাহলে দেখলাম ফোনের গানটা যদি চলে না, বেশ একটু এনার্জি পাওয়া যাবে, কাজগুলো করতেও অনেকটা সুবিধা হবে। তো এইদিকে আজকে করবো হচ্ছে 5 মিশালি সবজি। তো এই সবজিটা এখন প্রত্যেক দিনই দেখতেই তো পাচ্ছ বাড়িতে হয়েই থাকে সব রকম সবজি দিয়ে। তো এইটার আর নতুন তো কোনো রেসিপি শেয়ার করেনি। তো এখানে আজকে কী দিচ্ছি বলো তো, কুমড়ো, আলু, পটল, গাজর, বরবটি, ঝিঙে আর কি যা বাড়িতে সবজি ছিল, তো সব কিছুই একটু অল্প করে দিয়ে দিলাম।
চলো সবজি কাটা তো কমপ্লিট, এবার রান্নাটাও বসিয়ে দেওয়া যাক। তো ওখানে দেখো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু হিংফোড়ন দিয়েছিলাম, দিয়ে ওই যা যা লাগে লঙ্কা বাটা, আদা বাটা, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এইসব দিয়ে তরকারিটা করে নিচ্ছি। আর তরকারিটা বসিয়ে কিন্তু এদিকে রুটিও করে নিয়েছি। তো আমার আগের ভিডিওতে ড্যান্স উইথ সুহাসিনী থেকে আমায় কমেন্ট করেছে দিদিভাই যে তোমার একটা জিনিস খুব ভালো লাগে, তুমি বিয়ের পর এত কম সময় কী সুন্দর সব গুছিয়ে করো, সব মেয়েরা তা পারে না। কি বলো দিদিভাই, মেয়েরা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে মেয়েদেরকে যা পাত্রে রাখবে তারা কিন্তু সেই আকার ধারণ করে। কি বলো তো, বিয়ের পর তো কেউ আমাকে শেখানো ছিল না, আর সমস্ত কিছু কিন্তু আমাকে একা একাই শিখে শিখে করতে হচ্ছে। তাই বলতে পারো সমস্ত কিছু অনেকটাই শিখে গেছি। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে যদি মা বেঁচে থাকতো তাহলে মা আমাকে এত কাজ করতেও দিত না, সত্যি কথা বলতে এত কাজ আমার শেখাও হতো না। আর কি বলো তো, দেখবি আমরা কিন্তু করতে করতে কাজ অনেকটা শিখে যাই, আর তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে অনেকটা পারফেকশনও চলে আসে। তো এদিকে এখন মাছটা রান্না করবো ওই জিরে, আদা বাটা, লঙ্কা বাটা এইসব দিয়েই। তো সেই জন্য মাছের মশলাটা এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে কিন্তু করে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছি একদম অল্প অল্প তরকারি, একদম গুনে গুনে 4 পিস আলু। কি বলো তো, আলু আমার খুব একটা বেশি খেতে ভালো লাগে না, ওই 1-2 পিস অবধি ঠিক আছে। তো এখানে মাছের ঝোলটা চলো তাহলে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল স্টোরি বং প্রিয়াঙ্কা থেকে। তো দিদিভাই লিখেছে তুমি কাকে দেখে ইউটিউব চ্যানেল খুলেছিলে। কি বলো তো, কাকে দেখে ওরকম পার্টিকুলার না, আমি অনেকেরই ডেলি ভ্লগ দেখতাম, তো সেইখান থেকেই নিজের মধ্যেও একটা ইচ্ছা হলো যে চ্যানেলটা খুলি। আর কমেন্ট করেছিল হচ্ছে সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই যে তুমি তো অনেক ভালো বৌমা, বাড়িতে আছো, আমি হলে মার কাছে পালিয়ে যেতাম। কি বলো দিদিভাই, বিয়ের পর এমন সব দায়িত্ব আমাদের ওপর চলে আসে যে চট করে তখন কিন্তু বাড়ির থেকে চাইলেও বেরোনো যায় না। দেখো মার কাছে গিয়ে তো আমি থাকতেই পারি, মার থেকে আমার এখানে বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, কিন্তু চলে গেলে এই যে বাপিকে খেতে দেয়া, বাপির চোখে ওষুধ দেয়া, তারপরে এমনিতেই বাপি ঠিকঠাক অতটা স্পষ্ট চোখে দেখতে পায় না, সব কিছু করতে পারে না, তো বাপিরও তো খেয়াল রাখা একটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর যেখানে কৌশিক নেই সেখানে তো দায়িত্বটা আমার অনেকটাই বেশি থাকে, তো ইচ্ছা করলেও যাওয়া যায় না। আর আজকে জানো তো কাজের পিসি আসবে না, তাই ঘর মোছা, বাসন মাজা সব কিছুই আমাকেই করতে হবে। তাই দেখো অনেকটা বাসনই আজকে জমিয়ে ফেলেছি, তো তারপরে এখানে মেজে নিচ্ছি বাসনগুলো। আর আগের ভিডিওতে সোমা চক্রবর্তী বিশ্বাস দিদিভাই লিখেছে যে দিদির বাপের বাড়ি সবাই বাইরে কাজ করে, প্রায় সবাই 1-2 বছর পর বাড়ি আসে, তাহলে ভাবো তাদেরও কতটা একা একা থাকতে হয়। কী বলতো দিদিভাই, এই জিনিসটা আমি জানি, কারণ বাপিও কিন্তু বাইরেই কাজ করতো, বাপিও মনে হয় বছরে 2বার আসতো। তো বাপি আমাদের বিয়ের 1 বছর আগেই চলে এসেছে, তারপর থেকে আর যায়নি। আর তারপরে দেখো বাপির বয়সও তো হয়েছে, আর কতদিনই বা বলো বাইরে পড়ে থাকবে, একটা নিজেরও তো বাড়ির প্রতি থাকার ইচ্ছা থাকে। আর দিদিভাই লিখেছে যে তুমি রোজ কাজের মধ্যে টাইম কাটিয়ে দিতে পারবে, কিন্তু রাতের বেলা খারাপ লাগবে। হ্যাঁ গো, এই রাতের বেলাটাই মানে দুজনে মিলে গল্প করি, তো সেইগুলোই ফাঁকা ফাঁকা লাগছে। আর আমরা তো সবাই আছি, দেখতে দেখতে টাইম কেটে যাবে। হ্যাঁ গো, আমি সারাটা সন্ধে ভিডিও এডিট, তোমাদের কমেন্ট রিপ্লাই, তোমরা যে যে নতুন কমেন্টগুলো করেছো সেগুলো একটা খাতায় নোট করা, এইসবগুলো করেই কিন্তু আমার সময়টা কেটে যাচ্ছে। আর কমেন্ট করেছিল হচ্ছে জিনিয়া রয় যে মাকে ডেকে নিও। তো কি বলো তো, মাকে তো ডাকাই যায়, কিন্তু মারও তো সংসার আছে, মারকেও বাবার দোকানে গিয়ে বসতে হয়, বাবাকে হেল্প করতে হয়, তো সেগুলো কি করবে বলো এখানে আসলে সব সময়। আর কমেন্ট করেছিল যে শাশ্বতী চৌধুরী, লাভলি অর্পিতা, বং মৌরি, শর্মিষ্ঠা সাহা, অপূর্ব গুড়িয়া, রাখি মণ্ডল দিদিভাই, মিম ফ্যামিলি, জয়শ্রী বিশ্বাস, পুষ্পা জয়শ্বরী ফ্লগ, মধু এসএমবি, সামিয়া চৌধুরী, শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, পারভিন, টুম্পা ঘোষ দিদিভাই, বংশরঙ্গী ব্লগ, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, আবৃত্তি কেন্দ্র, কিউটেক্স কুইন, রুনু দে, কেয়া দে। আর কমেন্ট করেছিল হচ্ছে পারমিতা মণ্ডল, মৌ লাইফস্টাইল, লাইফ ইজ স্ট্রং। আর কেয়া দে দিদিভাই লিখেছে তোমার লাইট জ্বালিয়ে ঘুমানোর দিন চলে এলো। একদম গো দিদিভাই, এখনও জানো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখন প্রায় সকাল 6:10 মতো বাজে, সেই যে কাল রাত থেকে লাইটটা জ্বলছে এখনও যেন লাইটটা অফ হয়নি। আর আবৃত্তি কেন্দ্র থেকে দিদিভাই লিখেছে যে দূরত্ব বাড়লে ভালোবাসা বাড়ে। সেসব ঠিকই আছে, কিন্তু ওই যে একটা ফাঁকা ফাঁকা লাগে, তখন মনে হয় থাক বাবা, বেশি ভালোবাসা বাড়ার দরকার নেই, মানুষটা আমার কাছে থাক। তো এদিকে জানো তো ছাদে এসেছি, আর ফাইনালি দেখো আমার লঙ্কা গাছ একটা কিন্তু ছোট্ট লঙ্কা হয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সমস্ত নিচের কাজও কমপ্লিট করে নিয়েছি। তো এখন ওপরে এসেছি, দেখলাম হাতে অনেকটাই সময় রয়েছে, তাই ভাবলাম গাছগুলোকে সরিয়ে না জানলাটা একটুখানি মুছে নেই। কি বলতো, এই গাছগুলোকে করা খুব সহজ বলবো না, একটু আধটু খাটনি আছে, তবে এই যে পরিষ্কার করা এগুলো কিন্তু একটুখানি মানে কষ্টজনকই লাগে, প্রত্যেকটা টব সরিয়ে সরিয়ে পরিষ্কার করা। আর এদিকে দেখলাম এই গাছটার না একটা হলুদ পাতা, মানে একটা পাতা হলুদ হয়ে গেছে। তবে কি বলতো, ইনডোর প্ল্যান্টের এইটাই একটা যে পাতা হলুদ হয়ে গেলে না সঙ্গে সঙ্গে সেটাকে উঠিয়ে ফেলতে হবে, না হলে কি বলতো পাতাটা তো আর সবুজ হবে না, কিন্তু ওই পাতাটা কিন্তু গাছের রসটা অ্যাবসর্ব করবে, তাতে কিন্তু মানে গাছের অন্যান্য পাতার খাবার খেতে একটু অসুবিধাই হবে।
আর এদিকে এই যে ঘরটা মুছে নিচ্ছে, আর বসে বসে কী করছিলাম বলো তো, আমার এত হেয়ার ফল হচ্ছে না, চারিদিকে শুধু চুল আর চুল, যতই ঝাঁট দিচ্ছি যতই যাই করছি তো চুলগুলো আর যাচ্ছে না। তো জানো তো, ভেবেছিলাম মাথায় একটা হেয়ার প্যাক অ্যাপ্লাই করব, কিন্তু সমস্যা হচ্ছে আমি না একা একা হেয়ার প্যাক অ্যাপ্লাই করতে পারি না, কৌশিক করে দেয়। তো এখন তো আর হবে না, ও বাড়ি আসুক তারপর আবার ওকে দিয়ে করাবো। তো এইদিকে দেখো আমার কিন্তু ওপরের ঘরটাও সম্পূর্ণ মোছা হয়ে গেছে, আর নিচে কিন্তু বাপির ঠাকুরকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন কাজ বলতে এই মানে স্নান টান করা, খাওয়া দাওয়া এইসবে। আর এদিকে স্নান করে আস্তে আস্তে কিন্তু কারেন্টটাও চলে গেছে, কি আর করা যাবে, অন্ধকারের মধ্যেই সব কিছু করতে হবে। তো বলতে পারো কৌশিক বাড়ি না থাকলে এইভাবেই কাজের মধ্যে আমি নিজেকে এনগেজ রাখার চেষ্টা করি, যাতে সারাটা মানে দিনটা তো আমি কাটাতে পারলাম, রাতেরটা যা হোক করে ভিডিও এডিট করা, তোমাদের কমেন্ট রিপ্লাই করা, এই সব দিয়ে আমি ভালোভাবেই কাটিয়ে দিতে পারবো। আর আজকে জানো তো খাওয়ার সময়ও কারেন্ট আসেনি, তো অন্ধকারেই আমাকে আর বাপিকে খেয়ে নিতে হয়েছে। আমি মাঝে মধ্যে ভাবি জানো, যে আমি একা থাকতে পারতাম না, সেই আমি এখন লাইট জ্বালিয়ে একা একা ঘুমোচ্ছি, কত কিছুই না করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আর অনেকক্ষণ পরে, এখন বাজে 7:30, হ্যাঁ 7:30 বাজে। তো এখন আর মোটামুটি কোনো কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন কাজ বলতে এখন ধরো 7:30 থেকে 8:30 টোটালি একদম ফুল কনসেন্ট্রেশনে আমাকে ভিডিওটা এডিট করতে হবে, কারণ আজকে দুপুরবেলা কিচ্ছু এডিট করিনি, কি ফোন ঘাটাঘাটি করতে করতে না ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর যথারীতি এডিট হয়নি, এখন 2 ঘন্টা একদম ফুল দমে আমার এডিট করতে হবে, না হলে কালকে তোমরা ঠিকঠাক টাইমে ভিডিওটা পাবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী লোকে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।